এই জন্য আল্লাহ তুমি আমাকে সুস্থ করো। আল্লাহ পরে সুস্থ করবে। ইউনূস আলাইহিস সালামকেও আল্লাহ পরীক্ষা করেছেন। 40 দিন ধরে পানিতে থাকলেন, মাছে খেয়ে ফেললো, মাছের পেটটা তার জন্য জেলখানা হলো, কারাগার হলো। কবর হয় নাই, কবর হলে তো আর আসতে পারবে না, জেলখানা হলো। 40 দিন পর মাছ তাকে উগলাইয়া সমুদ্রের কিনারে রেখে দিল। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকিয়া আল্লাহর উপর ভরসাটা এত বাড়িয়ে দিলেন, তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। সুবহানাকা, তুমি পবিত্র, তুমি পবিত্র। বলেন সুবহানাল্লাহ। ইন্নী কুনতু মিনাল যালিমিন, আর আমি নিজের উপরে জুলুম করেছি। এটা যখন পড়েছেন, বাস মাছের পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছ একেবারে সমুদ্রের কিনারে হযরত ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিয়ে দিল। সুবহানাল্লাহ। এতদিন তো আর থাকার কথা না। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামেরও পরীক্ষা হলো, আগুনের মধ্যে তাকে ফেলাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পুরা যাবেন তো দূরের কথা, আগুনের মধ্যে বসিয়া তিনি বেহেশতের আপেল ফল খাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ ভাইরা, একটা কথা আমি আপনাদের বলি, ইনজেকশন দেওয়ার পরে যদি না লাগে তাহলে বুঝতে হবে এই বস্তুটা নষ্ট হয় কিনা, বলেন দেখি। তারপরে ওকে যদি লাগার পরে, শরীরটার ভিতরে লাগার পরে ও যদি একটু শ্বাস না করে, তাহলে ধরে নিতে হবে এর মধ্যে কিছুই শক্তি নাই, আর সব নষ্ট হয়ে গেছে। এরকম সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ আমরা যদি আওয়াজ না করি, তাহলে ধরে নিতে হবে আমাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার আওয়াজটা সবারে জোরে হবে। আমি শুধু বক্তৃতা দিচ্ছি তা না, আপনারাও বক্তৃতা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমি বক্তৃতা দিয়ে, খুতবা দিয়ে যে সওয়াব পাবো, আপনারা প্রত্যেককেই সেই সওয়াবটা পাবেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, উনি পুরা গেলেন না, আগুনের মধ্যে পোড়া ফেলাই দিল তারা। অনেক ঘটনা আছে, অতগুলো যাব না। তিনি আগুন থেকে আল্লাহ তাকে বাঁচাই দিলেন। ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ সাফ জানিয়ে দিলেন, পুরস্কার দিলেন, পুরস্কার, যে তারা তার ব্যাপারে ষড়যন্ত্র করলো। অতঃপর এই ষড়যন্ত্রের কারণে ওরাই নিম্ন স্তরে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাই দেওয়ার কারণে উনার সম্মান বাড়ছে না কমছে বলেন তো? উনার সম্মান বাড়েন নাই, আর যারা ফেলাইছিল তারাই অপমান। আজকে যারা ইসলামের সাথে বেয়াদবি করে, ইসলামওয়ালা ব্যক্তিগুলোর সাথে বেয়াদবি আচরণ দেখায়, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, এদের সাথে বেয়াদবি আচরণ করার কারণে ওদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি নিজেদেরই হবে, কিন্তু টের পাবে না, অনুভব করবে না। এ অবস্থা হচ্ছে। আজকে ভারতের মুসলমানদের উপরে এত অত্যাচার, অবিচার, নামাজ পড়ার কারণে কারাগারে যেতে হচ্ছে, কোরবানি দিতে পারছেন না, এমন অবস্থা। ওরা মনে করেছে যে আমরা তো এখন বিজয় হয়েছি, এরকম অত্যাচার করে মুসলমানদেরকে নিধন করব না, কোনোদিন না। অবশ্যই অবশ্যই ইসলাম একদিন বিজয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিজয় হয়ে গেলেন। وقال إني ذاهب إلى ربي سيهدين।
এবার তিনি বললেন, ওয়াকালা, তিনি বললেন, ইন্নী যাহিবুন, আমি গমনকারী হইব আমার রবের দিকে, অবশ্যই আমার রব সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে তিনি হিজরত করলেন সিরিয়া থেকে আপনার মিশরের দিকে হিজরত করলেন। প্রতিমধ্যে একটা ব্যাপার ঘটে গেল, তিনি বিবাহ এতদিন আগে করেন না, যাচ্ছেন, প্রতিমধ্যে দিয়ে যাচ্ছেন। এই সময় মানুষগুলো, যুবকেরা বাদশার দরবারে যাচ্ছে। কেন যাও? যে একজন শাহজাদি তার স্বামীকে পছন্দ করে নেবে, এটা কোরআনে নাই কিন্তু তার জীবনীতে আছে। বাস তিনার চেতনা হলো যে আমিও যাই। ওই অনুষ্ঠানের মধ্যে উনিও গেছেন। সব যুবকেরা সাজগোজ করে তারা আপন আপন আসনে উপবেশন রয়েছেন। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামও গেছেন। তিনি ওই মজলিসের এক কোণায় বসেছিলেন। দেহের মধ্যে তেমন কোনো কাপড় চোপড় নাই, স্বাভাবিক, মানে খুব সাজালো গোছালো নয়। ওই মহিলা প্রত্যেকটা পুরুষের কাম সামনে দিয়ে যাচ্ছে, ভালো ভালো করে তাকাচ্ছেন। কে না জানি মনে মনে ভাবতেছে আমাকে হয়তো স্বামী হিসাবে গ্রহণ করে নেবে, কিন্তু তিনি কাউকে স্বামী হিসাবে গ্রহণ করলেন না। দেখতেছেন ওই বিশাল অনুষ্ঠানের এক পার্শ্বে একটা লোক বসে আছে। তার কাছে গিয়ে যায় বলল, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, ইব্রাহিম, আপনি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিমের আগুনের মধ্যে ফেলাই দেওয়া হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, আমি সেই ইব্রাহিম। সঙ্গে সঙ্গে ওই মহিলা কোনো দিকে লক্ষ্য না করে বিবাহের মাল্যটা ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে দিয়ে তাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মান যদি আল্লাহ দেন, এই সম্মান মিটাই দিতে কেউ পারবে না, ঠিক কিনা বলেন? আপনারা কি মনোযোগ হারিয়ে ফেলেছেন? এই বয়ানটা শুনলে তো অন্তত পক্ষে আগ্রহ বাড়বে, ঠিক কিনা? ওই ছেলেটা, ভাই বেটা, তুমি সামনে এসো, তো তুমি সামনে এসো। তোমার অমনোযোগী আমি বুঝতে পারতেছি। তোমরা সবাই আসো, সামনে আসো, সামনের দিক থেকে পূরণ করো, আসো। সবাই মনোযোগ সহকারে শুনবেন, গুরুত্ব দিয়ে শুনবেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ বাড়াই দিলেন, ঠিক কিনা? বিবাহ হয়ে গেল, তিনি এবার রওনা দিয়েছেন। প্রতিমধ্যে অনেক ঘটনা। এই মহিলা, তার নাম ছিল বিবি সারা। তার বাচ্চা সন্তান হচ্ছিল না। তিনি তার খেদমতের জন্য একটা মহিলা ছিল যার নাম হলো বিবি হাজেরা। এই হাজেরাকে দিয়ে ইব্রাহিমের সাথে আবার বিবাহ হয়। এই বিবাহের মধ্য দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হন। বলেন সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ হওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু, তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। বলেন সুবহানাল্লাহ। মাতা পিতার দায়িত্ব, কর্তব্য হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততিদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানাও। বলেন সুবহানাল্লাহ। কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো পণ্ডিত ব্যক্তি কারো কোনো সন্তান দিতে পারেন না।
সন্তান দেন ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলছেন আমি তাকে একটা সহিষ্ণুশীল সন্তান দান করলাম, এই সহিষ্ণুশীল সন্তানের সুসংবাদ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। সহিষ্ণুশীল ধৈর্যশীল সন্তান দান করলেন। তার নাম কি বলেন তো? তার নাম কি? সবাই জোরে বলেন। ইসমাইল বললে কটা অক্ষর? হামজা, সিন, মিম, আইন, ইয়া, লাম, 6টা। কেউ যদি ইসমাইল বলে শুধু, তাহলে 6 10 60টা সব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম এবার বলেন তো? সবাই জোরে বলেন, কি নাম? ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। এবার এই সন্তানটা পাইলেন, ভূমিষ্ঠ হলো সন্তান। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া। অতঃপর যখন সেই সন্তানটি মার বাপের সাথে চলাফেরা করার মতো বয়সে পরিণত হলো, বাবা যখন ঘর বাড়ি থেকে বের হয়ে যান, ওই সন্তানটাও পিছনে পিছনে ছুটে যায়। এরকম একটা বয়স আছে, আসে কিনা বলেন দেখি? ওর বাপ হাটে যাবে, গ্যাঞ্জাম আছে খুব, ওর বউকে বলে দিয়েছে যেন যেন না আসে। হ্যাঁ, আরে যতই বলেন, ফির যখন বাড়ির থেকে বাবা বাইর হয়ে যাচ্ছে, তখন কাছে তুই কেন যাচ্ছি মহাজাম, হয় কিনা বলেন দেখি? এরকম চোখের পানি ফেলাইতে ফেলাইতে মুছতে মুছতে যাই, দেখেন চলে গেল। এরকম